আসসালামু আলাইকুম। আমি অতি দ্রুত কিভাবে এই বকনা বাছুরটিকে হেঁটে আনলাম সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। স্ক্রিনে দেখতে পেলেন কিছুক্ষণ আগে একটি প্রেসক্রিপশন এবং এই বকনা বাছুরটি আমি দেখাচ্ছি। এই বাছুরটির বয়স এখন 13 মাস এবং আমি এটাকে হেঁটে এনেছি এবং অলরেডি এআই করিয়েছি। তো আমি কিভাবে এআই করালাম এবং হেঁটে আনলাম এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমাদের খামারের যে প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে প্রতি বছরই বাছুর একটা করে গাভী থেকে একটা করে বাছুর নেওয়া এবং খামারে যে বকনা বাছুরগুলো হবে সেগুলো থেকে 11 থেকে 12 মাস বা 13 মাসের মধ্যেই সেগুলোকে হেঁটে আনানো এবং এআই দ্বারা কনফার্ম করা। তো এই টার্গেটে যদি আমরা কাজ করে যেতে পারি ইনশাল্লাহ আমরা সবসময় সফলতা পাবো এবং সেখান থেকে সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ। তো আপনারা যেহেতু এতদূর পর্যন্ত আসলেন ভিডিওটা দেখতে দেখতে, তাই এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি যে আমি কিভাবে এই বাছুরটিকে হেঁটে আনলাম। বাছুরটিকে হেঁটে আনার জন্য আমি উপজেলা প্রাণী সম্পদ অফিসারের সহায়তা নিয়েছি এবং তিনি আমাকে যে প্রেসক্রিপশনটি দিয়েছেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা করায় ইনশাআল্লাহ 15 দিনের আগেই আমার বাছুরটি হেঁটে এসেছে। আমার বাছুরটি মূলত 7 দিনের মাথায় না 8 দিনের মাথায় হেঁটে আসে এবং আমি 9ম দিনেই তাকে এআই করাই। তো তিনি আমাকে যে প্রেসক্রিপশনটি দিয়েছেন সেখানে তিনি কিছু ওষুধ দিয়েছেন। ওষুধটি হচ্ছে ট্রিমাইসিড। ট্রিমাইসিড হচ্ছে দিনে 3টা করে, সকালবেলা শুধু দিনে 3টা করে একদিন খাওয়াইতে বলছে। অর্থাৎ এটা কৃমির ওষুধ। দিনে 3টা একদিনে খাওয়ানোর মানে বডি ওয়েটে প্রতি 70 কেজিতে হচ্ছে একটা, এভাবে হিসাব করে তিনি 3টা দিয়েছেন এবং আমি খাওয়াইছি, মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। এরপর যেটা দিল সেটা হচ্ছে যে অ্যানোরা ডিএস 13 সকালে একটা রাতে একটা, এটা 15 দিন খাওয়াতে বলছে। তারপরে ইভেট প্লাস 1 লিটারের একটা, প্রত্যহ 100 মিলি করে খাওয়াতে বলেছে 10 দিন। আমি সবগুলোই আগে ওষুধগুলোর নাম বলি, তারপর আপনাদেরকে বিস্তারিত বলবো কিভাবে আমি খাওয়াইছি। ভিটা এডিই 30 ml, 3 দিন পর পর 20 মিলি চামড়ার নিচে ইনজেকশন করতে বলছে। বায়োলাক 10 মিলিগ্রামের, সকালে 2টা করে খাওয়াতে বলছে 5 দিন। টিএমবি টিএমবি খাওয়াতে বলছে সকালে একটা এবং রাতে একটা, 7 দিন। তো উনি যে প্রেসক্রিপশনটা আমাকে লিখে দিয়েছে আমি সেই অনুযায়ী প্রথমে কৃমির ডোজ করাইলাম। কৃমির ডোজ করানোর পর আমি শুরু করলাম ওষুধ দেওয়া। ওষুধ দেওয়ার পর আমার যে প্রেসক্রিপশনটার ওষুধগুলা আমি এগুলা দেওয়া নিয়মিত শুরু করলাম 7ম দিনের মাথায়। অর্থাৎ উনি যে বলছিল 15 দিন ট্রিটমেন্ট করলে 15 দিনের মাথায় হিটে আসবে, কিন্তু 7ম দিনের মাথায় আমার বকনা বাছুরটি হিটে আসছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম বিষয়টা। আমি প্রেসক্রিপশনটা ভিডিওর প্রথমে দিয়ে দিয়েছি। আপনাদের কারো প্রয়োজন হলে আমাকে নক দিবেন, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। প্রেসক্রিপশনটা এখনো আমার কাছে আছে এবং থেকে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের যদি কারো এই প্রেসক্রিপশনটা উপকার করতে পারি তো খুব ভালো লাগবে। এজন্য আমি চাচ্ছি, এই জন্য শেয়ার করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের কারো লাগলে আমি আপনাদেরকে সেই পাঠাই দেব। আপনারা যেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনাদের বকনা বা গাভীকে হিটে আনাতে পারেন। যে কোনো বকনা বা গাভীকে এই অনুপাতে চিকিৎসা করলে ইনশাআল্লাহ হিটে আসবে, এটা নিশ্চিত থাকতে পারেন। কারণ এটা খুব ভালো চিকিৎসা, আমি ফল পেয়েছি। আমি আমার 2টো গরুকে প্রয়োগ করেছি, দুটোতেই ভালো রেজাল্ট পেয়েছি। আপনারাও যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারাও ভালো রেজাল্ট পাবেন। কারণ প্রথম বকনা বাছুর হিটে আসতে একটু প্রবলেম হয়, অনেক দেরিতে আসে। দেখা যায় যে 18 মাস বা 20 মাস বা 2 বছর হয়ে যায় তারপরেও হিটে আসে না। কিন্তু আমরা এটা ভুল না করে আমরা 12 থেকে 13 মাসের মধ্যেই হিটে আনার ব্যবস্থা করব। হিটে আনার ব্যবস্থা করলেই ইনশাআল্লাহ আমরা আমাদের বাছুরগুলাকে যখন হিটে আনাতে পারবো, এআই করাতে পারবো, যখন তাদেরকে প্রেগনেন্ট করাতে পারবো, তখন কিন্তু আমাদের খামারে অনেকটা ডেভেলপ হবে। আর যদি করাতে না পারি তাদেরকে কিন্তু বসাই খাওয়াতে হবে। বসাই খাওয়ায় কোনো ফায়দা নেই, ঠিক আছে? বসাই খাওয়ায় কোনো ফায়দা নেই। তাই যদি কারো এই প্রেসক্রিপশনটি প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে। আমি সাথে সাথেই তাকে প্রেসক্রিপশনটি দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।